আসসালামু আলাইকুম বন্ধুরা, দর্জি বাই 19 চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি দেখাবো জামাতে কিভাবে হাতা লাগাতে হয়। জামাতে হাতা লাগানোর কয়েক ধরনের পদ্ধতি রয়েছে। আজ আমি তাদের মধ্যে একটি পদ্ধতি আপনাদের সাথে আজকে শেয়ার করব। টেইলার্সগুলোতে প্রফেশনালি কিভাবে হাতা লাগায় আমি আজ সেই পদ্ধতিটি আপনাদের আজকে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক। এখানে আমি একটি হাতা কেটে নিয়েছি। আমার হাতাতে জয়েন্ট পড়েছে। টেলার্সগুলোতে অল্প কাপড় দিয়ে কীভাবে হাতা কেটে তা সেলাই করে আজ আমি সেই পদ্ধতিটি আপনাদের সাথে দেখাবো। অল্প কাপড়ে হাতা কিভাবে কাটিং করতে হয়, টেলার্সগুলোতে কিভাবে কাটিং করে সে পদ্ধতিটি আমি অলরেডি দেখিয়েছি একটি ভিডিওতে। আপনারা যদি সেই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কীভাবে কাপড়টি জয়েন্ট পড়েছে। অল্প কাপড়ে হাতা কাটিং করার ভিডিওটি লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা একটু চাইলে দেখে নিতে পারেন। প্রথমে আমি আমার হাতার যে জয়েন্টগুলো পড়েছে সেই জয়েন্টের কাপড়গুলোকে আমি সেলাই করে নেব। আমি সোজা পাশ মুখোমুখি রাখবো। আপনারা দেখুন বন্ধুরা, আমি দুটো জয়েন্টের কাপড় আমি সেট করে নিচ্ছি। এখন আমি এটাকে সেলাই করে নেব। ডাবল করে সেলাই করে নিতে হবে যাতে খুলে না যায়। আমি এখানে হাতাতে জয়েন্ট লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে হাতাতে একটু আয়রন করে নিতে পারেন, তাহলে হাতের ফিনিশিংটা সুন্দর হবে। আমি যে পদ্ধতিতে এই হাতাটি জয়েন করলাম সে একই পদ্ধতিতে আরেকটি হাতা জয়েন করে নেব। হাতের মুহুরির অংশ সেলাই করতে হবে। কাপড়টিকে দুইবার ভাঁজ করে নিয়ে আমি এখানে সেলাই করে নেব এবং চাপ সেলাই দিয়ে নেব। আমি এখানে 6 ইঞ্চি মুহুরি নিয়ে সেলাই করব হাতাটিকে। আপনারা আপনাদের পছন্দ মতো মাপ নিয়ে সেলাই করে নেবেন। এখন আমি হাতাটিকে জামার সাথে সেটিং করব। তার আগে আমাকে হাতাটিকে সোজা করে নিতে হবে। হাতাটিকে প্রথমে আমি সোজা করে নেব। খুব সুন্দর করে আমি বিছিয়ে নেব হাতাটিকে। হাতার বগলের কাপড় এবং জামার বগলের কাপড় মেপে দেখতে হবে। এই জন্য আমি জামার বগলের সামন পাট এবং পিছন পাট সমান করে নিয়ে কাপড়ের কোনা বের করছি এবং এটাকে আমি হাতার বগলের সাথে মেপে দেখছি। যদি কোনো অংশে কাপড় কম বেশি আসে, অর্থাৎ হাতার বগলের কাপড় যদি জামার বগলের কাপড়ের চাইতে কম অথবা বেশি আসে, তাহলে আমি সেলাই খুলে বগলের কাপড়টিকে কম অথবা বেশি করে নেব। অর্থাৎ আমি জামার বগলের কাপড়ের সাথে হাতার কাপড়টিকে অ্যাডজাস্ট করে নেব। আমি যেভাবে করছি আপনারা যদি সেভাবে ফলো করেন আশা করি আপনাদের কাছে এটা সহজ মনে হবে। এই পর্যায়ে এসে আমি জামার বগলের কাপড়টিকে সামন পাট এবং পিছন পাটের কাপড়টিকে একসাথে করে নিয়ে কোনাটা বের করে নেব এবং কাঁচি দিয়ে একটি ছোট কাট লাগিয়ে নেব। এই কাট লাগানোর অর্থ হচ্ছে আমি এই কাট লাগানোর অংশ থেকেই জামার হাতাটিকে লাগানো শুরু করব। ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, আমি কাটের অংশটাতে ধরছি এবং জামার গলার ভেতর দিয়ে হাতটা ইনসার্ট করছি এবং এই কাট লাগানো অংশ থেকে হাতার জয়েন্টের অংশটা আমি একসঙ্গে করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে দুটো পাশে সোজা পাশ হবে, মুখোমুখি বসাতে হবে। এবার হাতের ভেতরে ইনসার্ট করা কাপড়টিকে আমি বের করে নিচ্ছি, নিয়ে কাপড়টিকে নিজের সুবিধা মতো সাইজ করে নিয়ে আমি সেলাই শুরু করছি। আর এইভাবেই সম্পূর্ণ হাতাটিকে আমি সেলাই করে নেব। তাহলে বন্ধুরা, আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে। দেখলেন তো কত সহজে হাতা লাগানো যায়। এই একই নিয়মে আমি দ্বিতীয় হাতাটি লাগিয়ে নিব।
দেখলেন তো বন্ধুরা কত সহজে হাতা লাগানো যায়। আমি চেষ্টা করেছি টেলার্সে যে পদ্ধতিতে হাতা লাগিয়ে থাকে সে পদ্ধতিটি আপনাদের সামনে তুলে ধরতে এবং যতটা সম্ভব সহজ করে দেখাতে। আশা করি আপনাদের বুঝতে সহজ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো অংশে যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।